আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের পর্বে থাকছে কষিয়ে মাগুর মাছ রান্না করা। চলুন তাহলে এটা কিভাবে সহজভাবে করা যায় সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিব। আর এভাবে মাগুর মাছটুকু কষিয়ে রান্না করার কারণে খেতে যেমন দারুণ হয়, তেমন রান্না করতেও সময় খুব কম লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। কষিয়ে রান্না করার পর তেলে দেওয়ার কোনো ঝামেলা থাকে না মাছগুলোতে। এখানে আমি 4টি মাগুর মাছ কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটুকু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটুকু গরম হয়ে গিয়েছে। এখন গোটা কয়েকটা আমি মেথি এখানে দিয়েছি। যারা পছন্দ করেন অবশ্যই এটি দিবেন, আর যারা স্কিপ করতে চান অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন মেথিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে দেখুন আমি কতটা মিহি করে এখানে কেটে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে দেব পেঁয়াজটুকু ভাজা হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আবারও একটু নেড়ে দিব। আর আমি পেঁয়াজগুলো খুব মিহি করে এখানে কেটেছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ একটু রসুন বাটা, 1.5 চা চামচ দিয়েছি আদা বাটা, আবার একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিব। আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি, ভালো করে যেন কষিয়ে নিতে পারি তার জন্য। ভালো করে মশলাটুকু কষানো হওয়ার পর আমি মাছগুলো এখন একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। আর মাগুর মাছ ভেজে রান্না করার চেয়ে এভাবে কষিয়ে যদি রান্না করেন তাহলে মাগুর মাছটুকুর টেস্টটুকু অন্যরকম একটি মজা হয়। আশা করছি সবার কাছে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তিন থেকে 4 মিনিট একটু ভালো করে মাছগুলোকে নেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর কষিয়ে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি একটু। এখন পরিমাণ মতো আমি কিছুটা গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। আবারও আমি ঢেকে দিব মিনিট 10-এর জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার আসছে এবং মাছগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ একটু সামান্য পরিমাণ একটু কেটে তারপর এখানে দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখানে গোটা কয়েকটি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো।
আর এই পর্যন্ত যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কি কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।